সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে চীন। করোনা নিয়ে তথ্য গোপন করায় চীনের বিরুদ্ধে মামলা। করোনা থেকে জীবন ও জীবিকা রক্ষায় বৈশ্বিক কার্যক্রমের আহ্বান। দেখছেন এটি নিউজ। দেশের বাইরের খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আছি আমি নেহরিন মোস্তফা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাস মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রসহ সকল দেশের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সম্মতি দিয়েছে চীনের প্রেসিডেন্ট জি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার টেলিফোনে এই আহ্বান জানালে তাতে সম্মতি দেন জি জিনপিং। তিনি বলেন তার দেশ করোনা মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে তথ্য দেয়া মুক্তভাবে অভিজ্ঞতা বিনিময় করবে। এছাড়া করোনার চিকিৎসায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্য দেশে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গেও কার্যক্রম চালিয়ে যাবে চীন। টেলিফোনে আলাপের পর এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তিনি প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে করোনা মহামারী নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। করোনা ভাইরাস বিষয়ে চীন অনেক অগ্রগতি অর্জন করেছে, এ কারণেই ঘনিষ্ঠভাবে কাজ করবে দুদেশ। করোনা ভাইরাস নিয়ে তথ্য গোপন করার অভিযোগে চীনের বিরুদ্ধে 20 ট্রিলিয়ন মার্কিন ডলার বা 1700 লক্ষ কোটি টাকার মামলা হয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালতে। মার্কিন আইনজীবী ল্যারি ক্লেইম্যান আদালতে মামলাটি করেন। এই মামলায় চীনের রাষ্ট্রপতি, সে দেশের সরকার ও সেনাবাহিনীকে অভিযুক্ত করা হয়েছে। টেক্সাস আদালতে ক্লেইম্যানের অভিযোগে জৈব রাসায়নিক বানানোর জন্য উহানের ল্যাবে দীর্ঘদিন ধরেই এই করোনা ভাইরাসের ওপর গবেষণা চালাচ্ছে চীন। কোনোভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এই বিপত্তি ঘটেছে, তাই ইচ্ছাকৃতভাবে বিশ্বের কাছে বহু গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে যাচ্ছে তারা। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশে উহান শহরে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। ভাইরাসটি এখন প্রায় পুরো বিশ্বেই ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন সবচাইতে বেশি যুক্তরাষ্ট্রে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরীক্ষান অনুসারে দেশটিতে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৮৩,৮৩৪। এই সংখ্যা ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের চাইতেও বেশি। এদিকে আগামী ২-৩ সপ্তাহের মধ্যে তুরস্ক করোনা ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে আনতে পারবে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট তাইয়েব এরদোগান। তিনি বলেছেন সম্ভব সবচেয়ে কম ক্ষয়ক্ষতির মধ্যেই করোনার সংকট কাটিয়ে উঠবে তার দেশ। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এরদোগান ধৈর্য ধারণ করে সরকারের পদক্ষেপকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। বলেছেন সম্ভব যে কোনো পরিস্থিতির জন্য তুরস্ক প্রস্তুত। নিম্ন আয়ের মানুষের জন্য 7 বিলিয়ন লিরা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও ভাষণে উল্লেখ করেন তিনি। এছাড়া নিম্ন আয়ের 20 লাখ পরিবারকে 1000 লিরা করে দেওয়া হবে, আর পেনশন বাড়িয়ে করা হবে 1500 লিরা। বিদেশিদের মাধ্যমে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বিদেশি পর্যটকদের উপর অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে চীন। উভয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভিসা বা বসবাসের অনুমতি থাকলেও শনিবার থেকে বিদেশিরা চীনে যেতে পারবে না। তবে বিদেশি কূটনৈতিক এবং সি টাইপ ভিসাধারী বিমান ক্রু এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। জরুরি মানবিক সহায়তার কাছে নিয়োজিত এবং এই ধরনের ক্ষেত্রে কর্মকর্তা এ ব্যাপারে ছাড় পেতে পারেন। এছাড়া দেশীয় ও বিদেশি ফ্লাইটের সংখ্যা প্রতি সপ্তাহে একটিতে সীমিত করছে চীন। এছাড়া শর্ত দেওয়া হয়েছে ফ্লাইটগুলো ৭৫% বেশি পূর্ণ থাকতে পারবে না। গত 3 দিনে চীনে স্থানীয়ভাবে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাছাড়া নতুন সব সংক্রমণের বেশিরভাগই বাইরের সংস্পর্শের মাধ্যমে হয়েছে। চীনে বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত ৫৫ জনের মধ্যে ৫৪ জনই বাইরের সংস্পর্শের মাধ্যমে হয়েছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী করোনা ভাইরাসের ছোবল থেকে জীবন ও জীবিকার সুরক্ষা বৈষয়িক কার্যক্রম গ্রহণ ও পরিচালনার আহ্বান জানিয়েছেন G20 নেতারা। সৌদি আরবের রাজধানী রিয়াদে বাদশাহ সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃহস্পতিবারের ভার্চুয়াল সম্মেলনে বিশ্বের বৃহত্তর দেশগুলো সংগঠনের নেতারা এই আহ্বান জানান।
2 ঘণ্টাব্যাপী সম্মেলনের পর করোনা ভাইরাসের অভিন্ন হুমকি মোকাবেলায় সংগঠনকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করা অঙ্গীকার তুলে ধরেন তারা। পরে যৌথ বিবৃতিতে মানুষের জীবন রক্ষা, বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ শক্তিশালী, টেকসই, সুষম ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির ভিত্তি গঠনের আশাবাদ ব্যক্ত করা হয়। G20 সম্মেলনের পরপরই জাতীয় ও আন্তর্জাতিক নেতাদের কাছ থেকে যৌথ ঘোষণা আসে। তবে এবার সৌদি বাদশাহ সালমান সম্মেলন সম্মত ঘোষণা করার কিছুক্ষণ পর তা জারি করা হয়। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। ইসরায়েলি পার্লামেন্টের স্পিকার হলেন বেনি গ্যান্টস। শ্রীলঙ্কায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেনা সদস্যদের মুক্তি। আপনারা দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। করোনা ভাইরাসের বিস্তার রোধে 21 দিনের লকডাউন চলছে গোটা ভারতে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কলকাতায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কয়েকটি বাজার পর্যবেক্ষণ করেন। স্কুল শিক্ষিকার মতো ঘড়ি দিয়ে দাগ কেটে বিক্রেতাদের বুঝিয়ে দেন দূরত্বের বজায় রাখার বিষয়টি। আরও জানাচ্ছেন সুদীপ ঘোষ। নজিরবিহীন লকডাউনে কার্যত অবরুদ্ধ গোটা ভারত। ভারতে চলা 3 সপ্তাহের লকডাউনে বন্ধ রয়েছে ট্রেন, বাস সহ সব ধরনের গণপরিবহন। বন্ধ রয়েছে অফিস, আদালত ও কারখানা। প্রয়োজন ছাড়া সকলকেই বাড়িতে থাকতে বলা হয়েছে। विषाणूचा प्रसार वाढतो तरी प्रत्येकाने मास्कचा वापर करायचा, सॅनिटायझरचा वापर करायचा आहे। এ অবস্থায় এক রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা পড়েছেন বিপাকে। রুটি রুজি হারিয়েছেন অনেকে, তাই উপায়ন্তর না পেয়ে নিজ নিজ গ্রামের দিকে পায়ে হেঁটেই রওনা দিয়েছেন নিম্নবিত্তের এসব মানুষ। দিল্লি থেকে অনেকেই রওনা দিয়েছেন উত্তরপ্রদেশ বা রাজস্থানের দিকে। কেউ আবার গুজরাট থেকেও টানা 2-3 দিন এক নাগারে হেঁটে পৌঁছে যাচ্ছেন রাজস্থানে। আপনাদের খাবার সংগ্রহ করুন ও ধীরে সুস্থে খেয়ে আপনারা আপনাদের গন্তব্যস্থলে বসুন। গত 24 মার্চ মধ্যরাত থেকে ভারত জুড়ে চলছে সম্পূর্ণ লকডাউন। লকডাউন ঘোষণার সময় জানিয়ে দেওয়া হয়েছে, যারা লকডাউন মানবেন না তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এরই মধ্যে কোনো কোনো জায়গায় দেখা গেছে নিয়ম ভঙ্গকারীদের শাস্তি দেওয়ার বিষয়টি। ভারতে করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 719 আর মারা গেছেন 16 জন। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। ইসরায়েলের আইনসভা নেসেটের স্পিকার নির্বাচিত হয়েছেন দেশটির বিরোধী দল ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা বেনি গ্যান্টস। এর ফলে দেশটিতে রাজনৈতিক অংশীদারিত্বের ভিত্তিতে আবারও প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকছেন লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্যপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির আংশিক সমর্থন ও নেতানিয়াহুর লিকুদ পার্টির পূর্ণ সমর্থনের ভিত্তিতে বৃহস্পতিবার স্পিকার নির্বাচিত হন গ্যান্টস। 120 আসনের নেসেটে তার পক্ষে ভোট পড়ে 74টি, আর এই মনোনয়নের বিপক্ষে ভোট দেন 18 জন। এর পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু ও গ্যান্টসের পালাক্রমে প্রধানমন্ত্রী হবার পথ প্রশস্ত হলো বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত 2 মার্চ ইসরায়েলে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনের পর থেকে প্রধান 2 রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমতের সরকার গঠনে আলোচনা চলেছিল। 4 শিশুসহ 8 সংখ্যালঘু তামিলকে হত্যার দায়ে অভিযুক্ত এক সেনা সদস্যের মৃত্যুদণ্ড মওকুফ করে তাকে মুক্তির নির্দেশ দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশটিতে জাতিগত দাঙ্গার সময় 2000 সালের ডিসেম্বরে 8 জনকে গলা কেটে হত্যা করেন সেনাবাহিনীর স্টাফ সার্জেন্ট সুনীল রাতায়নকে। জাফনা উপদ্বীপে সংখ্যালঘু তামিল পরিবারটি তাদের সহায় সম্বল উদ্ধারের জন্য বোমা বিধ্বস্ত
বাসস্থানে ফিরে এই হত্যাকাণ্ডের শিকার হয়। পরে তাদের মৃতদেহ পার্শ্ববর্তী একটি সেনা ছাউনির কাছে মাটির তল থেকে উদ্ধার করা হয়। দাঙ্গার সময় সংগঠিত হত্যাকাণ্ড বা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে জবাবদিহিতার অংশ হিসাবে এই সেনা সদস্যকে ফাঁসির দণ্ডাদেশ দেয় দেশটির আগের সরকার। ১৩ বছরের শুনানি শেষে আদালতে দোষী সাব্যস্ত হন তিনি। তবে গত বছর তার দণ্ডাদেশ মওকুফের আবেদন নাকচ করে দেশটির সুপ্রিম কোর্ট। কিন্তু প্রেসিডেন্ট রাজাপাকসের নির্দেশে সার্জেন্ট সুনীলের সাজা মওকুফ করে তাকে কারাগার থেকে মুক্ত করা হলো। শেষ করছি এই আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে চীন। করোনা নিয়ে তথ্য গোপন করায় চীনের বিরুদ্ধে মামলা। করোনা থেকে জীবন ও জীবিকা রক্ষায় বৈশ্বিক কার্যক্রমে আহ্বান। ইসরায়েলি পার্লামেন্টের স্পিকার হলেন বেনি গ্যান্টস। শ্রীলঙ্কায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেনা সদস্যের মুক্তি। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়। সেই পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে।